প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো নিউট্রিশন সাবজেক্ট নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে প্রতিটি প্রশ্নই এমসিকিউ হবে এবং তোমাদের স্কুলের শিক্ষক মশাইরা কিন্তু এইবারের থার্ড সেমিস্টারের পরীক্ষার কোনো প্রশ্নপত্র তৈরি করবেন না। আমাদের বোর্ড থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং তোমাদের বাইরে পরীক্ষা দিতে যেতে হবে মাধ্যমিকের মতো। এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 1 এর পরিপাক ও শোষণের পৌষ্টিক পর্যায় যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে তার ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। শুধুমাত্র এই প্রশ্নগুলো দেখে গেলেই কিন্তু হবেই। দেখো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। দেখো, শুরু করি। প্রথম প্রশ্ন, উৎসেচক হলো এক ধরনের, উত্তরটি হবে জৈব অনুঘটক। উৎসেচক হলো কি ধর্মী? প্রোটিন ধর্মী। 3 দাগের প্রশ্ন, ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো লাইপেজ। শর্করা পরিপাককারী উৎসেচক হলো অ্যামাইলেজ। প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন। অর্থাৎ প্রধানত 3 প্রকার যে খাদ্য আছে, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য। এই 3 প্রকার খাদ্য পরিপাক হতে গেলে প্রধানত যে উৎসেচকগুলো দরকার হয়, এই চ্যাপ্টারটি প্রধানত উৎসেচকের ওপরেই এই চ্যাপ্টার আলোচিত হয়েছে। পরের প্রশ্ন, বিপাকীয় উৎসেচকগুলি হলো হাইড্রক্সিলেজ, ট্রান্সফারেজ। পরবর্তী প্রশ্ন, পেপসিনোজেন অ্যাক্টিভেটর বলতে বোঝায় HCl কে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা জানো মানুষের পাকস্থলীর অন্তঃগাত্র থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্যকে পাচিত হতে সাহায্য করে। পরের প্রশ্ন, পেপসিনের প্রো এনজাইম হলো পেপসিনোজেন। পরবর্তী প্রশ্ন, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে কি বলে? উত্তর হলো প্রস্থেটিক গ্রুপ। পরের প্রশ্ন, প্রতিটি উৎসেচক যে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয়ভাবে কার্য সম্পাদন করতে পারে সেটি হলো 37 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, কোন উৎসেচক যে অম্ল বা ক্ষারত্বে সর্বাধিক ক্রিয়াশীল থাকে? উত্তর হলো অনুকূল পিএইচ। পরের প্রশ্ন, ট্রিপসিনের অনুকূল পিএইচ মাত্রা হলো 7.8 থেকে 8.7। যে জৈব রাসায়নিক যৌগের ওপর উৎসেচক ক্রিয়াশীল হয় সেটি হলো সাবস্ট্রেট। কোন কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা নির্ধারিত হয় যার দ্বারা? উত্তর হলো বংশগতি। যে রাসায়নিক শক্তি বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজন? উত্তর হলো সক্রিয়করণ শক্তি। কোন বিজ্ঞানী লক অ্যান্ড কি অর্থাৎ তালা এবং চাবি মতবাদের প্রবক্তা? এমিল ফিশার। যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি কি নামে পরিচিত? উত্তর হবে অ্যাপো এনজাইম। যেসব উৎসেচক শুধুমাত্র প্রোটিন অংশ দিয়ে গঠিত সেগুলি হলো সরল উৎসেচক। যেসব উৎসেচক প্রোটিন ও অপ্রোটিন উভয় অংশ দিয়ে গঠিত তারা হলো যুগ্ম উৎসেচক। কোন ধরনের বন্ধনের দ্বারা প্রস্থেটিক গ্রুপ উৎসেচকের সঙ্গে বদ্ধ থাকে? উত্তরটি হবে কোভ্যালেন্ট বা সমযোজী। পরবর্তী প্রশ্ন,
সহায়ক ব্যাপন পদ্ধতিকে সহায়ক বলার কারণ হলো, উত্তরটি হবে বাহক প্রয়োজন। পরের প্রশ্ন, লাইপেজ ক্রিয়া করে যে খাদ্যটির ওপর, উত্তর হলো কতগুলো খাদ্যের নাম দেওয়া থাকবে, তার মধ্যে একটি হলো মাখন, অর্থাৎ যেগুলো চর্বি জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্য তার উপরেই লাইপেজ ক্রিয়া করে। উৎসেচক হলো ড্যাশ ধর্মী কোলয়েড জাতীয় পদার্থ, উত্তরটি হবে প্রোটিন ধর্মী। হলো এনজাইম হলো অ্যাপোক্রাইন, অ্যাপো এনজাইম প্লাস কো এনজাইম, এই দুটোর মিশ্রণকে বলে হলো এনজাইম। এবারে স্তম্ভ মেলাও একটি থাকবে, আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যে ধরনের যার সাথে মিল আছে সেইভাবে উত্তরটি লিখে দিয়েছি। লাইপেজের সঙ্গে দুটি অণুর সংযোগ ঘটায়, হাইড্রোলেজ বন্ধনীতে জল অণু যোগ করে বিশ্লেষণ, লাইয়েজ জলের অণু ছাড়া অণুর বিশ্লেষণ, ট্রান্সফারেজ মূলক বা যৌগ স্থানান্তর। আবার একটি স্তম্ভ মেলাও, উৎসেচকের সোজা হবে যেটি সেটি লেখা রয়েছে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক, সহ উৎসেচকের সোজা অপ্রোটিন দৃঢ় সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, প্রস্থেটিক গ্রুপ অপ্রোটিন শিথিল অস্থায়ীভাবে আবদ্ধ, কোফ্যাক্টর উৎসেচকের সক্রিয়করণে প্রয়োজনীয় অজৈব ধাতব আয়ন। আরেকটি স্তম্ভ বাম দিকে রয়েছে অ্যাপো এনজাইম, তার সোজা উত্তরটি হবে যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশ। হলো এনজাইম যুগ্ম উৎসেচকের প্রোটিন ও অপ্রোটিন অংশ। সরল এনজাইম উৎসেচক শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত। কো এনজাইম বৃহৎ জৈব অণু উৎসেচকের সঙ্গে শিথিলভাবে আবদ্ধ। পরবর্তী আবার একটি দাগ হলো সত্য বা মিথ্যা নির্বাচন করো। চারটি এভাবে পয়েন্ট দেওয়া থাকবে, যেমন 1 নম্বরে রয়েছে উৎসেচক মূলত প্রোটিন ধর্মী কেলাস যৌগ, উৎসেচক সক্রিয়করণ শক্তি হ্রাস করে, উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক ক্রিয়াশীল হয়, প্রতিটি উৎসেচকের প্রো এনজাইম বর্তমান। এগুলির মধ্যে আবার 4টি এ বি সি ডি অপশন দেওয়া থাকবে, কোনোটা ঠিক কোনোটা ভুল, আমি যেটি সঠিক উত্তর সেটি দিয়েছি। 1 নম্বর হলো ট্রু, 2 নম্বর ও ট্রু, 3 নম্বর ট্রু, 4 নম্বর ফলস। আরেকটি একই জাতীয় প্রশ্ন, অর্থাৎ ট্রু ফলস, প্রোটিন এবং অপ্রোটিন অংশের সমন্বয়ে হলো এনজাইম গঠিত হয়। যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশটি হলো অ্যাপো এনজাইম, কোফ্যাক্টর হলো মূলত অজৈব লবণ, যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি হলো সহ উৎসেচক। এখানে 1 নম্বর হলো ট্রু, 2 নম্বর ফলস, 3 নম্বর হলো ফলস, 4 নম্বরও ফলস। এবারে পরবর্তী প্রশ্ন আরেকটি ট্রু ফলস। 1 নম্বর সক্রিয় পরিবহনের শক্তির ব্যবহার হয় না, নিষ্ক্রিয় পরিবহনের শক্তির ব্যবহার হয়। সক্রিয় পরিবহনে পদার্থের ঘনত্বের নতিমাত্রার দিকে অণুর পরিবহন ঘটে, নিষ্ক্রিয় পরিবহনে পদার্থের ঘনত্বের নতিমাত্রার বিপরীতে অণুর পরিবহন ঘটে। এখানেও 1 নম্বরটি হবে ফলস, 2 নম্বরটি ফলস, 3 নম্বর ফলস, 4 নম্বর ফলস। পরবর্তী আরেকটি নতুন ডিরেকশন দেওয়া আছে, যুক্তি ও বিবৃতি অনুযায়ী নির্বাচন করো। এখানেও 4টি করে অপশন দেওয়া থাকবে এ তে এবং আর এ। এ হলো অ্যাজারশন, উৎসেচক ছাড়া প্রাকৃতিকভাবে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে সময় বেশি লাগে। আর বা রিজনিং অর্থাৎ যুক্তি, উৎসেচকের উপস্থিতিতে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হ্রাস পায় ও কম সময়ে বিক্রিয়া সম্পন্ন হয়। এখানে উত্তরটি যেটি সঠিক হবে আমি সেটি দিয়েছি। এ এবং আর অর্থাৎ অ্যাজারশন এবং রিজনিং উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী দাগ, প্রবাহ চিত্রের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ অভিস্রবণ, তোমরা অভিস্রবণ মানে তো জানোই, কম ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের কণাগুলো বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে কণাগুলো যায় এবং তারপর সমান ঘনত্বে আসে। অভিস্রবণ ইকুয়াল টু
অন্ত অভিশ্রবণ, তারপর থাকবে বহি অভিশ্রবণ, 3 নম্বর থাকবে কোষান্তর অভিশ্রবণ, 4 নম্বর হলো বিপরীত অভিশ্রবণ। অর্থাৎ পরপর ক্রম অনুযায়ী সাজানো আছে। পরবর্তী প্রশ্ন, উৎসেচকের ক্রিয়া অনুযায়ী সঠিক ক্রমটি লেখো। সঠিকটি লেখা আছে, দেখে নাও। উৎসেচকের সঙ্গে বিক্রিয়কের বন্ধন হবে প্রথমে, তারপর উৎসেচক ও বিক্রিয়ক কমপ্লেক্স তৈরি হবে, তারপর উৎসেচক অপরিবর্তিত থাকে, তারপর বিক্রিয়াত পদার্থ তৈরি হবে। এই গেল তোমাদের প্রথম ইউনিটের দুটি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো অবশ্যই কমন পেয়ে যাবে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব অর্থের অনটনে তারা প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়তে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে। তাহলে অনেক অনেক পরিমাণে তোমরা শেয়ার করে আমাকে উৎসাহিত করো। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্ত।